তো হাই গাইস, ওয়েলকাম টু আইকিউ ইউনিক টেক ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আপনি ভিডিওর প্রিভিউতে যে কাপল স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পেলেন, ওগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ আছে। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি কি করে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন ওয়ান ক্লিকে, সেটাই আজকের এই ভিডিওটা দেখাবো। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। এবং একটা এক্সএমএল ফাইল ইউজ করে আমরা এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করব। এক্সএমএল ফাইলের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সমস্ত মেটেরিয়ালস যা যা ইউজ করবো এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে, সব আপনি ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, কারণ এই চ্যানেলে এই ধরনেরই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সবার প্রথমে আপনাকে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এক্সএমএল ফাইলটা আপনাকে অবশ্যই অ্যালাইড মোশনে ইম্পোর্ট করে নিতে হবে, তারপর অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। বা এখানে নিচে টেমপ্লেট অপশন দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেট অপশনে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন আপলোড অপশন, আপলোড এক্সএমএল ফাইল, এইখান থেকে আপলোড করতে পারবেন। আপনার ফাইল সব ফাইলে চলে যাবে, ওইখান থেকে আপলোড করবেন। তারপর প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। সবার প্রথমে শো করবে আপনি যদি আপলোড করেন, ওটাকে ওপেন করবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে যেটা তৈরি করে রেখেছি সেটা হচ্ছে এরকম। আপনাকে নিচে নামিয়ে আনতে হবে। নামিয়ে আনার পর দেখতে পাবে একটা বয় ইমেজ, এখানে বয় ইমেজ দিতে বলছে। এখানে আপনার ইমেজটা বসিয়ে দেবেন। ক্লিক করবেন লেয়ারটাতে, তারপর এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপরে এখানে স্টার মার্ক দেখতে পাচ্ছেন মিডিয়া নট ফাউন্ড, এখানে ক্লিক করবেন। তারপর উপরে অ্যারোতে ক্লিক করবেন, মানে আপনার যতগুলো ফোল্ডার আছে শো করবে। আপনি যেই ফোল্ডারে ফটো রেখেছেন ওই ফোল্ডারে চলে যাবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করছি। ধরুন এই ফটোটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর উপরে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন দুটো লেয়ার শো করছে। দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন গার্লস লেয়ার, এইখানে আপনাকে একটা মেয়ের ছবি বসাতে হবে বা মডেলের ছবি। কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর উপরে প্লাস এখানে ক্লিক করে দেবেন। প্লাস এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর নিচের লেয়ারটা ক্লিক করবেন, যেখানে লেখা আছে বয় ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। তারপর স্টার মার্ক এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। এবার আপনি যেই ফটোটা সিলেক্ট করবেন সেটাকে জাস্ট সিলেক্ট করবেন, উপরে প্লাস এখানে ক্লিক করে দিলেই এটা অ্যাড হয়ে যাবে। সো এবার ব্যাক করে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের এডিটটা হয়ে যাচ্ছে। এবার এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন ফটো লেয়ার 1, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই গ্রুপটাতে এডিট গ্রুপে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন দুটো লেয়ার শো করছে। প্রথমে গার্লস ইমেজ, তারপর হচ্ছে বয় ইমেজ। বয় ইমেজে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, স্টার মার্কে ক্লিক করবেন। সেম প্রসেস, আপনার ফটোটাকে অ্যাড করবেন, তারপর উপরে প্লাস এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি যদি এক্সএমএল ফাইল ইম্পোর্ট করে থাকেন এইসব ফটো কিছুই থাকবে না, শুধু এখানে লেয়ারগুলোতে লেখা থাকবে নাম গার্লস ইমেজ, এখানে ক্লিক করবেন কালার অ্যান্ড ফিলে, তারপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে গার্লসের ফটোটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সেম প্রসেস আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ ফটো লেয়ার 1 এই গ্রুপটাতে একইভাবে অ্যাড করতে হবে। ফটো লেয়ার 2 এই গ্রুপটাতেও একইভাবে অ্যাড করতে হবে। তারপরে আছে ফটো লেয়ার 3, সেম প্রসেস, তিনটে লেয়ারই আপনাকে সেম প্রসেসে এটাকে অ্যাড করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার হাইড করা আছে, উপরে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আইকিউ ইউনিক টেক একটা লাল রঙের লেয়ার হাইড করা আছে, এটাকে যদি ইনেবল করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে নামটা শো করছে। ঠিক আছে, আমার চ্যানেলের নাম। আপনি যদি এখানে নিজের নাম দিতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইভাবে গ্রুপটা ওপেন হয়ে যাবে। তারপর দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন আইকিউ ইউনিক টেক, এখানে ক্লিক করবেন, তারপর এডিট টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনার নামটা জাস্ট লিখবেন, লেখার পর টিক অপশানে ক্লিক করে দেবেন। তারপর ব্যাক অপশানে বেরিয়ে আসবেন। তারপর আপনাকে নিচে নামিয়ে আনতে হবে। আপনি এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট করলে গানটা ডিলিট হয়ে যাবে। কী করতে হবে, এই লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর উপরে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এবার প্লাস এখানে ক্লিক করবেন। অডিওটা দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অডিওতে আসবেন, তারপর এখানে ভিউ ওয়ালে ক্লিক করবেন, তারপর অ্যালবামে আসবেন, তারপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন বা আপনার যেই ফোল্ডারে আছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। সো এইভাবে আপনাদের এই এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এবার এটা আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে এই অ্যারোতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে আসবেন, এটাকে পুরো ফুল বাড়িয়ে দেবেন, কোয়ালিটিটা হাই করে দেবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের গ্যালারিতে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজ ভিডিও, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য